নিজেদেরকে সমাজে বড় করার জন্য শরিয়াতের জ্ঞান রাখবে না, পৃথিবীর জমিনে সমাদৃত করার জন্য আমি নবী আমার দিকে ও তাকাবে না। ওই সময় আমার আল্লাহ মুসলমানগুলোকে শায়েস্ত করার জন্য জালেম সরকার নিযুক্ত করে দেবে। তাহলে সরকার ঠিক আছে তো? শুধু বলছে দিদি খারাপ দাদা খারাপ, তুই কি? দিদি খারাপ দাদা খারাপ, তুই ভালো? আয়নায় মুখ দেখ। আল্লাহ পাঠিয়েছিল মানুষ করে, তুই তো মুখ পোড়া হনুমান হয়ে গেছে। কি বাকি রেখেছিস তোর জীবনে? অস্তিত্ব রেখেছিস মানুষের? মেরে নেওয়া, কেড়ে নেওয়া, গজব করা, ফাঁকি দেওয়া, হক নষ্ট করা, মসজিদের হক নষ্ট করা, আমানতের খেয়ানত করা, কি করিস? একদম ফর্সা চচ্চর করতে থাকতে মনে করে আমার মতো রূপবান আর কে আছে রে বাবা। 3 দিন যাবে না মাংস খসে পড়বে, 6 দিনে মাংস শেষ। রূপেই বড়ায় দেখাস কোথায়? বিজ্ঞান বলছে মানুষ মারা যাওয়ার পরে 6 দিনের মাথায় নখগুলো খসে পড়ে যায়। কদিনে? 6 দিন। সেই নখে আবার নেল পালিশ মেখতে 6 দিন ধরে রাখার ক্ষমতা নেই, ওই নখে আবার পালিশ। হ্যাঁ, সালমান খানের মতো বডি বিজ্ঞান বলছে 40 দিনের ভিতরে বডির পুরো স্ট্রাকচার গঠনে অনলি ফর হার্ট, বাকি গোশত সব মাটি। বিজ্ঞান বলছে গো সালমান খানের বডি কদিন? 40 দিনও ধরে রাখার ক্ষমতা হলো না। এত ফকরিয়াত কেন? অহংকার তাকাব্বুরি কিসের? রুজু হয়ে যাও, সেজদাতে অবনত নিজের মাথাকে, নিজের অহংকার তাকাব্বুরিকে সেজদাতে লুটিয়ে দাও। আল্লাহ ওই বডির হেফাজতের দায়িত্ব কিয়ামত পর্যন্ত নিয়ে নেবে। জোরে বলুন, জোরে হলো না? আল্লাহর জন্য বডি তৈরি করো। গভীর রাত, সবাই ঘুমাচ্ছে, উঠে দাঁড়াও, বডির মর্যাদা ওযু বানিয়ে ফেলো, নামাজে দাঁড়িয়ে যাও। এই বডি মাটির জন্য খাওয়া হারাম করে দেবে। একবার জোরে বলুন। সমাজের অবস্থা, ঘরের মহিলাগুলো একদম মাথা থেকে পা পর্যন্ত, পা থেকে মাথা পর্যন্ত টোটালটা ইহুদি নাসারা। ওই রকম একটা পিস মরে গেলে আমাদের মতো পিসরা এসে আবার দোয়া চাবে, জান্নাতে পৌঁছে দিই। জান্নাত যেন আমার বাপের। এখানে বললে তাই ওখানে গেট খোলে। এমনি বলছে হুজুরগুলোর কপালে বাস পড়বে, সকলের সঙ্গে আমার মিলনি বল। এরকম যদি ব্যবসার গোড়ায় খোঁচা মারি, এমনি তো রাগ হবে। ওই জন্য ফতে আমিরিয়া তিনি লিখে গিয়েছেন বাবা, 8টি খণ্ডে বিভক্ত। ফতে আমিরিয়ার ভিতরে জানালে একজন সুদখোর, একজন বেহায়া নারী, একজন সুদখোর মুসলমান যদি বিনা তওবায় মারা যায়, ওর জানাজা পড়া যাবে না, মুসলমানের কবরস্থানে দাফন করা যাবে না। একজন বেহায়া নারী বিনা তওবায় যদি মারা যায়, ওর জন্য চায়রামা পর্যন্ত করা যাবে না, 40-এ খতম করা যাবে না, 40-এ করা যাবে না। ও বান্দারি শিরা মাও বলে না, রাগ করো না, আমি তোমাদের ভাই মোহাম্মদ শাহনওয়াজ বলে যায়, শুনে নাও, জেনে নাও। আল্লামা হুজুর আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি এমন একজন আলেম ছিলেন যার 40,000 নয় 25,000 শরীয়তের কিতাবের জ্ঞান আমার আল্লাহ দিয়ে দিয়েছিলেন। আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি 24,000 হাদিসের একজন বড় হাফেজ ছিলেন। আল্লামা রুহুল আমিন যখন ওয়াজ করতেন, ওই মাহফিলে দয়াল নবী হাবিবুল্লাহ হাজির হয়ে যেত।
আল্লামা হুজুর ওয়াজ করতে দেয়ার নবী রুহানি হালাতে এসে হাজির। জোরে বলতে পারেন? আজকের আলেমরা ওয়াজ করছে, মেয়েরা ঘুরছে সব বিহায়াপনা করে। কেন ঘুরবে না? আমি শাহনাজ ওয়াজ করছি, আমারও লজ্জা নেই। আমার ওয়াজ শুনে হেদায়েত হবে। কথা বলছেন না কেন? একজন আলেমের সামনে যখন কোনো শরিয়াত বিরোধী কাজ চলে, একজন আলেমের সামনে যখন কোনো শরিয়াতের ফল্ট হয়ে যায়, ওই আলেমটা পৃথিবীর কেউ প্রতিবাদ করুক না করুক, ওই আলেমটা রুখে দাঁড়ায়। কারণ ওই আলেমটা কেবলমাত্র আল্লাহকে ভয় করে। একবার জোরে বলি, জোরে হবে না? আজকে সেই আলেমগুলো মুখে কুলু পেটে দিয়ে বসে, যে যার মুরিদ নিয়ে বসে আছে। সমাজ রসাতলে যাচ্ছে কাদের জন্য? তাবলীগ জামাত ভাই শুনে, আপনাকে রেসপেক্ট করি, সম্মান করি, তবে এটাও বলছি শুনেন, হাজার হাজার মুসল্লি বানিয়েছেন, একটা সুদখোরকে সুদ খাওয়া বন্ধ করতে পারেননি। তাই আপনার নামাজ আপনার মুখে ছুঁড়ে মারবে। সুদখোরের কোনো ইবাদত নেই। হাদিস আমরা টাইটেলে পড়েছি, বুখারী এবং মুসলিম শরীফে মুত্তাফিকুন আলাইহি, মানে বুখারী এবং মুসলিম শরীফের ভিতরে হাদিসটি এসেছে। নামাজ পড়ো, রোজা করো, হজ করো, যাকাত করো, সুদের টাকা যদি ভেতরে ঢোকে, টোটাল ইবাদতটার সংখ্যা দাঁড়াবে 0। 95% ঘরের মেয়েরা সব লোন তুলেছে, চকপা চুড়িয়ে নিয়ে মাল আছে, তাহলে গুনো গুনো জলছে না, কবুল বেহেশতের টুকরো। আল্লামা হুজুর বলছে ও জানাজা পড়তে পারবে না। মুসল্লি কই বড় মাওলানা হুজুর, কোরআন হাদিসের তো তোড় পেয়ে যাচ্ছ, ফতোয়া দাও। সুদখোরকে মসজিদের কোন অংশে রাখা যাবে না, সুদখোরের টাকা মসজিদে লাগানো যাবে না। বাপ রে বাপ, মসজিদের সুদখোর টপ র‍্যাঙ্কে, মসজিদের প্রেসিডেন্ট টপ র‍্যাঙ্কে সুদখোর। কথা বলছেন না কেন? এই সেক্রেটারি কাকে করা যায়? শাহনাজকে করে। শাহনাজকে না দুটো এসি দিয়েছে, ও সুদ খায়, ও বুঝবে টাকা নেই, মসজিদে নামাজ হবে। অতড়া নিয়ে আসে, বিরাট মিনার আলা মসজিদ, পিওর মসজিদ দেখেছে, জান ঠান্ডা, জান নাই ঠান্ডা হচ্ছে, কবর তো ঠান্ডা হচ্ছে না। কথা বুঝতে পারছেন না? অসুবিধা হচ্ছে, সব গোড়ায় খোঁচা মারা, বুঝতে পারছেন না নাকি? গোড়া যদি মেজরো পোকা লাগে, যতই পাতা গজা বলো মরা শুরু করবে। কথা ঠিক না? বুঝছো রে? বলে কলা গাছে মেজরো লাগে তো মেজরো বলে তো। ওই কলা গাছের কলা যদি আশা করেন কলা গাছ থেকে, তাহলে ওই মেজরো পোকা আগে কেটে বাদ দেন। আর যদি মনে করেন না মেজরো আছে, কলা হলেই হবে, দেখবেন এই মোচা পর্যন্ত উঠেছে, তারপর সব পাতার সঙ্গে মোচাও লাল হচ্ছে, তার মানে কলা হওয়ার আগে পাকা শুরু করছে, কলা খাওয়া যাবে। মাথায় ঢুকছে না, ভালো লাগবে না রে ভাই, কঠিন টক। শাহনাজের রস বিরাট টক, এরা না জেনে দাওয়াত করে ফেলেছে, এখন সহ্য তো করতে হবে। এনে ফেলেছি যখন ছাড়বো, কিচ্ছু করার নেই। কারণ কবরের দিকে আওয়াজ হবে, কবরের দিকে তাকিয়ে আওয়াজ করবে, এই দুনিয়া খারাপ হয়ে যায় যাকে যাকে, কবরটা যেন ভালো থাকে। কথা ঠিক না? বুঝতে রে? ভাইরাবা, নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশিনা মা ও বোনেরা, আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিলে, ও আমার সাহাবীরা, এমন একটা দিন আসবে, সময় আসবে, যেদিন দেখতে পাওয়া যাবে মুসলমানেরা পাড়ায় পাড়ায় মসজিদ বানাবে, পাড়ায় পাড়ায় মসজিদ বানাবে। ও আমার সাহাবীরা, পাড়ায় পাড়ায় আমার উম্মতেরা বড় বড় মসজিদ তৈরি করবে, অথচ ওই মসজিদের আমানতের খেয়ানত করা হবে, ওই মসজিদের হক নষ্ট করা হবে। ও আমার সাহাবীরা,
ওই মসজিদের ইবাদত আল্লাহ দরবারে কবুল হবে না। মসজিদগুলো হবে অতি চাকচিক্য, মসজিদগুলো হবে অতি সংসর্গাদের, অথচ ওই মসজিদের আযানটা আমার উম্মতের কানে কানে পৌঁছে যাবে, অথচ আযানের জবাব দেওয়ার মুসলমান খুঁজে পাওয়া যাবে না। আযানের জবাব দেন। নামাজ যারা পড়ে, আমি নামাজিদের নিয়ে অ্যানালাইসিস করছি, আমি গবেষণা করতে ভালোবাসি, জানেন? গবেষণার ছাত্র, মুখস্থ করার না, গবেষণা করতে, অ্যানালাইসিস করতে ভালোবাসি। পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে মুসল্লি, এদের ভিতরে 80% নামাজিরা আযানের জবাব দেয় না। রেজাল্ট কথা বুঝতে পারছেন না? আযানের জবাব দেয়া কি বা জানা নেই, এসব হবে না। একবার সুবহানাল্লাহ পড়লে, আলহামদুলিল্লাহ পড়লে হুজুর ওয়াজ করছে, একদম মাটি থেকে আকাশ পর্যন্ত নেকিতে ভর্তি। ওয়াজ নেকি। পাত্র যদি ভালো না হয়, এই গ্লাসের নিচে ফাটা, এই বোতলের নিচে ফাটা, 500 পানি দিয়েছেন, সানাস ভাই খাবে, 5 মিনিট পরে খাবে, 5 মিনিট পরে করলে ঢালতে মাল খালি। পানি দিয়েছেন তো? কথা বলছেন না, ওয়াজ বুঝতে পারছেন না নাকি? পানি দিয়েছিলেন তো, ভর্তি তো, গেল কোথায়? নেকি তো দেবে আল্লাহ, ধরে রাখার দায়িত্ব তো আপনার, আপনি তো নিজে ফাটা। ফাটা মানে বুঝতে পারেন, ঘন্টায় ঘন্টায় মিথ্যে কথা বলে, পাত্র খারাপ, পরনিন্দায় ব্যস্ত, পাত্র খারাপ, চটকদারিতে ব্যস্ত, পাত্র খারাপ, সুদের মাল গপাগপ খাচ্ছে, পাত্র খারাপ, পরের মেয়ের দিকে ফিরে একটা চোখ ছোট করতেছে, একটা বড় করতেছে, পাত্র খারাপ, পরের বইয়ের দিকে খারাপ নেশা, পাত্র খারাপ। এই আলোচনা বুঝতে পারে না বোধহয়। এই পাত্র রিপেয়ার না করা পর্যন্ত আপনার নেকি আপনার জীবনে জুটবে না। দেখবেন 5 মিনিট পরে খাচ্ছেন, মাল পুরো খালি, খেয়ে বেড কভার। নেকি ছিল আপনার, ছেড়ে দেশ বেড কভার। বেড কভারটাকে আপনার বিবি, বেড কভারটাকে আপনার যুবতী মেয়ে, বেড কভারটাকে আপনার জওয়ান যুবক ছেলে, বেড কভারটাকে আপনার মা, বেড কভারটাকে আপনার ঘরের বিবি। কারণ ওদেরকে শরিয়াত মানতে করেননি। আল্লাহ বলছেন কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজে বাঁচ, তারপর আহলি বর্গদেরকে বাঁচা, তবেই আমার জান্নাত। একবার জোরে বলে নামাজ পড়তে মনে করতে আমার আর রোকে, একদম টুকুস করে মরবার, ফুটুস করে ঢুকে পড়বে, পুরো কপি খেতের ব্যাপার। একদম সার ফার মেরে একদম ঠুকঠুকে এক বড় বড় কপি চাষ হয় তো আপনাদের। জান্নাত মনে করেছে এরকম, ফড়াস করে ঢুকে ঢুকে তসনস করে দেবো। তোর জান্নাত পর্যন্ত না, কবরে গেলেই খেলা শুরু, খেলা হবে, ভয়ঙ্কর খেলা। মারের কোনো ফ্রি টক টাইম আপনার রেস্ট, পুলিশই ঠ্যাঙায় রেস্ট দেয়, আর ওখানে রেস্টের কোনো ব্যাপার নেই, বিশ্রামের কোনো ব্যাপার নেই। মারছে, চেল্লাচ্ছে বেশি, মার কমাচ্ছে, আরো মারো। সহ্য যদি করতে পারো, যত ইচ্ছা যা খুশি তাই করো। মাথায় ঢুকছে না? ও নজর যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশীরা, মা বোনেরা, আলোচনা বোঝাতে চেয়েছিলাম। আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিয়ে গেলেন, মসজিদের আমানতের খেয়ানত করা হবে। মসজিদগুলো হবে বিরাট বড় বড় ইমারত। ওই মসজিদের আযান আমার উম্মতেরা জবাব দেবে না। ভুলে গেলে হবে না। আযানের জবাব দেওয়া হচ্ছে ওয়াজিব। কি বললাম? জোরে বলে। আরে শিখতে এসেছেন, শিখবেন তো নাকি? পাত্র রিপেয়ার করা ওয়াজ হচ্ছে, রিপেয়ার করো।
নামাজ আদায় করলে কত নেকি হয় একজন উঠে কি বলতে পারে? কি হয়? ক্ষমতা নেই। কিন্তু বিশ্ব নবী জানিয়ে দিয়ে গেলেন এক ওয়াক্তের আযান যে মুসলমান নরনারীটা শুনল অথচ আযানের জবাব দিল না, আমি নবী জানিয়ে দিলাম একটি কাবিরা গুনাহ। কটা? বড় গুনাহ একটা। কবার আযান? কবার? 5 বার। আযান শুনে যদি 5 বার জবাব না দেন কটা গুনাহ? হিসেব বোঝে না বোধহয়। কটা হলো? 5টা কাবিরা গুনাহ, বড় গুনাহ। আল্লাহ নবী সামনে জানিয়ে দিয়ে গেলেন কাবিরা গুনাহ আমার আল্লাহ সহজে maaf করে না, সাগীরা গুনাহ আমার আল্লাহ ভালো কাজের বিনিময়ে হয়তো maaf করে দিতে পারে, কিন্তু কাবিরা গুনাহ অর্থাৎ বড় গুনাহ maaf করাতে চাইলে বান্দা বান্দির চোখের পানি ঝরাতে হবে, কান্না তোমার জীবনে আনতে হবে। ও বাবাজিরা, পর্দানিশিনা মা বোনেরা, 24 ঘন্টায় যদি 5টা আযানের জবাব না দেন 5টা কাবিরা গুনাহ, মাসে হয়ে গেল 150। মাসে কটা? বছরে 1800। কবার কেঁদেছেন? পাত্র রিপেয়ার করা বছরে আলেমদের দাওয়াত করবেন, বলবেন হুজুর একটা কোরআনের আয়াতের বিশ্লেষণ করে যান, যদি না বলতে পারেন ওয়াজ করা লাগবে না, নজরানা আমাদের খেয়াল খুশি হতে আপনার যা দিচ্ছিলে চলে যান, কাহিনী আর ধুলো না, জীবন শেষ। বোঝা যাচ্ছে না? বছরে কটা গুনাহ হলো? 1800 কাবিরা গুনাহ। মিথ্যা কথা বলা কি গুনাহ? বলো বাবা, বলো। কাবিরা গুনাহ। মিথ্যা কথা বলাটাও হলো কাবিরা গুনাহ, চগলখড়ি করাটাও হলো কাবিরা গুনাহ। আল্লাহ নবী জানিয়ে দিলেন ওয়া আম্মাল আখিরু বিন নামিমা, আমার নবী পাক জবানে জানিয়ে দিলেন জাহান্নামী হবার আরেকটি কারণ হলো পাপ হলো চগলখড়ি করা। এর কথা ওর কাছে লাগিয়ে দিয়ে, ওর কথাটা এর কাছে লাগিয়ে দিয়ে ঝামেলা পাকানো, দুজনের ভিতরে অশান্তি তৈরি করা। আমি রাসূলুল্লাহ বললাম এই চগলখোর যদি বিনা তওবায় মারা যায়, এদের ইন্তেকালের পরে তাম পৃথিবীর আলেমেরা এদের কবরের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে কেঁদে 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 যদি তাম পৃথিবীর আলেমের চোখের পানি যদি শুকিয়ে যায়, চগলখোরের কবরের আযাব মাফ হবে না। আছে না না? মিথ্যা কথা কাবিরা গুনাহ, চগলখড়ি করা কাবিরা গুনাহ। আপনি এর কথা ওর কাছে লাগিয়ে দেওয়ার পরেও পেছনে সমালোচনা করছেন, গীবত করছেন, এটাও কাবিরা গুনাহ। পনের শাদী খাচ্ছেন, কাবিরা গুনাহ। আল্লাহ নবী জানালেন যে পনের শাদী খায়, ফতোয়ার কিতাবে এসেছে মহিলাদের যে প্রতি মাসে মেনসেস হয়, অসুস্থ রক্ত, 3 মাসের রক্ত খেলে যে গুনাহ হয়, 1 টাকা পনের শাদী খেলে তার থেকে আরো বেশি গুনাহ হয়। জোরে বলুন নাউজুবিল্লাহ। আওয়াজ করে কাবাঘর নাড়া দিয়ে সে বিসমিল্লাহির রহমানির রহিম। আরে কি খাচ্ছিস? 27 দিন হজ করে ফিরেছে, যা মসজিদ থেকে জোহরের নামাজ আদায় করে বেরোচ্ছি, আয়েশা চাচা বেরোচ্ছে গ্রাম থেকে। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। বাবাজি কোথায় গিয়েছিলেন? ওই যে রমিসুদ্দিনের ছেলের বিয়ে। আর বলুনি বাবা, হাজি হয়ে এসেছি, সম্মানের খাতিরে গেলাম। বললে আস্তাগফিরুল্লাহ, আমার দাওয়াত দিতে এসে দূর দূর করে তাড়িয়ে দিয়েছি, আপনি গেলেন? হারাম 85,000 টাকা ক্যাশ নিয়ে বিয়ে করেছি, আপনি খেতে গেলেন? বলছেন না হারাম খাইনি বাবা। কেন? কি করলে বাবা? বলছে আমি সে ঘুরিয়ে রেখেছি। কিরকম? বলছে খাওয়ার সময় বিসমিল্লাহ বলিনি। কি কোয়ালিটির হারাম করে ভাই?
পাগল হয়ে যেতে হয়, এমন এমন কথা কানে আসে মনে করি যে পাগল হয়ে যাবো না কিনি ও বিসমিল্লাহ ছাড়া খেয়েছে, তার মানে পনের শাদি বিসমিল্লাহ ছাড়া খেলে হালাল, ওইটা বোঝাতে চাইলো। কারণ দুদিন পর গুরু প্লেটে করে পায়খানা এনে খাবে বিসমিল্লাহ ছাড়া সন্দেশ হবে, এটাই বোঝাতে আলোচনা। পনের শাদি খাওয়ার কাঁচা পায়খানা খাওয়া, এর ভিতরে পার্থক্য নেই। বিরিয়ানি খেয়ে হাতে আবার বিরিয়ানির তেল লেগে গেছে, দাড়িকে খাওয়া। ওর কবরে বাস পড়বে না পড়বে বলেন না। টাকা সুদের টাকা খাওয়া তার নামে আমলে 70টা নিকৃষ্টতম কাবিরা গুনাহ হয়। ওই 70টা নিকৃষ্টতম গুনার ভিতরে ছোট গুনাহ হলো ছোট গুনাহ। ওই 70টা নিকৃষ্ট গুনার ভিতরে সবথেকে নিম্ন ছোট গুনাহ হলো নিজের গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা, জন্মদাতা পিতার সঙ্গে 36 বার জেনা ব্যভিচার করলে যে গুনাহ হয়, সুদ করে নামে আমলে তার থেকে বেশি গুনাহ লেখা হয়। জোরে বলুন নাউজুবিল্লাহ, আরো জোরে বলুন নাউজুবিল্লাহ। তাহলে 5টা আযানের জবাব দিলেন না, 5টা গুনাহ। ঘন্টায় ঘন্টায় কত মিথ্যে কথা বলেছ মুসলমান, হিসেব নাই। সারা দিনে শুধু কাবিরা গুনার হিসাব যদি করা যায়, কম্পিউটারকে যদি বলা হয় আমার সারা দিনের কাবিরা গুনার হিসাবটা দে, ওর পেছন দিয়ে কালো ধোঁয়া বেরোবে, তোর হিসাব কোনদিন মিলাতে পারবে না। কম্পিউটার পিছন দিয়ে কি ধোঁয়া বেরোবে? কালো ধোঁয়া। আল্লাহর জন্য ও আমার সাবিরা, দুনিয়ার জমিনে নেক কাজ যদি না করতে পারো অন্তত গুনাহ করো না। নেক কাজ যদি বেশি না করতে পারো অন্তত গুনাহ করো না। গুনাহ নিজের জীবনে আটকাও, নেক কাজ অল্প হলেও তুমি করো, গুনাহ করো না। ওই অল্প নেক কাজের ওসিলায় আল্লাহর জান্নাত পাওয়া সহজ। আরো জোরে বলে সুবহানাল্লাহ, নারে তাকবীর। এত নেকির কাজ আল্লাহর নবী করতে বলেনি, অল্প নেকির কাজ করো, তবে গুনাহ আটকাও, পাত্র ঠিক রেখে চলে। ও জুড়ে মুসলমানেরা, আল্লাহ নবী পাক জমানে জানিয়ে দিয়ে গেলেন মুসলমান মসজিদ বানাবে, বড় বড় ইমারত, অথচ আযানের জবাবে মুসলমান খুঁজে পাওয়া যাবে না। ও নওজওয়ানেরা, আযানের জবাব দেওয়া বিরাট কঠিন নয়। পর্দানিশিনা মা ও বোনেরা, আজকে শিখে নেন, আপনাদের ভাই অথবা সন্তানের মতো আমি শাহনওয়াজ বলে যায়, আযানের জবাব দেওয়া অতি সহজ। মুয়াজ্জিন যখন বলবে আল্লাহু আকবার আল্লাহু আকবার, মুয়াজ্জিনের পরে তুমি আবার বলো আল্লাহু আকবার আল্লাহু আকবার। মুয়াজ্জিন যখন বলবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, তুমি পড়ো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। মুয়াজ্জিন যখন বলবে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, তুমি পড়ো আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুয়াজ্জিন যখন বলবে হাইয়া আলাস সালাহ, তুমি উত্তর দাও লা হাওলা ওয়ালা কুওয়াতা। মুয়াজ্জিন সাহেব যখন বলবে হাইয়া আলাল ফালাহ, তুমি আবারও পড়ো লা হাওলা ওয়ালা কুওয়াতা। মুয়াজ্জিন যখন বলবে আসসালাতু খায়রুম মিনান নাওম, তুমি পড়ো সাদাকাতা বাররাতা। মুয়াজ্জিন যখন বলবে আল্লাহু আকবার আল্লাহু আকবার, তুমি আবারও পড়ো আল্লাহু আকবার আল্লাহু আকবার। মুয়াজ্জিন যখন বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, তুমি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর নামে শেষে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলার কারণে আমার আল্লাহ তোমার আমার প্রতি এত খুশি হয়ে যায়, নবীর খাতিরে আপনার জীবনের গুনাহ থেকে 70টা গুনাহ মাফ করে দেয়। জোরে বলো। এতদিন পর নেটে একটা ধরা গেল,
গোনা ধরতে পারলেন তো নাকি? গোনার কাজটা আটকালে জীবনের গোনা থেকে মাইনাস হয় গোনা। একবার জোরে বলে আল্লাহু আকবার। কিন্তু এসব ওয়াজ আর নেই, বাজারে নেই। আমার জাতি অধঃপতনে যাচ্ছে, আমাদের দাওয়াত বেড়ে যাচ্ছে। বলো বাপ বলো, আমার জাতি ধ্বংসের রাস্তা বেছে নিয়েছে। আমাদের গোটা সমাজের দাওয়াত সুনাম ভর্তি হয়ে যাচ্ছে। এই সুনাম কবরে আযাব ডেকে আনবে না? কারণ আপনারা যদি জাহান্নামে যান, আমরা হুজুররা ছাড় পাবো না। এই হুজুররা যারা মনে করতেছে আমরা সব জান্নাতি হয়ে বসে রয়েছে, এই মালগুলোকে আগে সামনে ফেলে পেটাবে। কারণ হাদিস, আল্লাহ রাসূল বলেন, একটা হাদিস ছাড়া কথা বলবো না। ফালতু কথা বলতে আসিনি এখানে। আল্লাহ নবী জানিয়ে দিয়ে গেলেন, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আমবিয়া। একবার জোরে বলবেন না? ইন্নাল উলামা ওয়ারাসাতুল আমবিয়া, নিশ্চয় আলেম সম্প্রদায়েরা আমি নবীর আমার ওয়ারিস। আলেমরা হলো নবীর ওয়ারিস। আল্লাহু আকবার। আজকে সেই আলেমদের মুখে অন্য কথা চলছে, মানে জায়গা বাঁচিয়ে নিজের জায়গা ঠিক রেখে চলা, সমাজ রসতালে যাক। কথা বলছেন না কেন? বলো, ভক্ত যদি হতে চাস, মুরিদ যদি হতে চাস, সুদ খাওয়া বন্ধ কর, জেনা বন্ধ কর, নামাজ পাঁচ ওয়াক্ত পড়া লাগবে, মুখে দাড়ি রাখা লাগবে, তবে আমার দরবারে আসবি, তার আগে নয়। এরম পীর খোঁজো। এরম পীর ছিল না? ছিল না? এ কথা বলছেন না কেন? মুজাদ্দিদ জামান আমির শরিয়া আলা হযরত দারাজান হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি ওসিয়াতনামার ভিতরে জানিয়ে দিয়ে গেলেন, আমার ভক্ত মুরিদ বলে যারা দাবি করো, নামাজ তোমরা কাজা করতে পারবে না। আমার ভক্ত মুরিদান বলে নিজেদেরকে যারা দাবি করো, মুখের দাড়ি তারা কোনোদিন ছেটে ছোট করতে পারবে না। মুন্ডন করা চাচা তো দূরের কথা, ছেটে ছেটে ছোট করে রাখতে পারবে না। আমার মুরিদ বলে ভক্ত বলে যারা দাবি করো, আমি আবু বকর জানিয়ে দিলাম, নেশাদ্রব্য পান করবে না। আমার ভক্ত মুরিদ বলে যারা দাবি করো, সুদের দ্বারস্থ হতে পারবে না। আমার ভক্ত মুরিদ বলে যারা দাবি করো, আমি আবু বকর জানিয়ে দিয়ে গেলাম, খবরদার ঘরের মা বোন মেয়ে বিবিদেরকে বেপরদা অবস্থায় রাখতে পারবে না। ও আমার ভক্ত মুরিদানেরা, যদি মুরগি খেতেই হয়, 3 দিন পায়ে দড়ি বেঁধে ঘরে রেখে ভালো ভালো খানা খাইয়ে ওই মুরগি 3 দিন পরে জবাই করে খানা খাবে, ওই মুরগির গোশত ভক্ষণ করবে, তবে আমি আবু বকরের সিলসিলার মুরিদ বলে দাবি করবে। একটু জোরে বলে। ওসিয়াতে যে না থাকে গর্দান দিয়ে দেবেন আমার। জিন্দাবাদ যে জিন্দাবাদ দিচ্ছে, সারাদিন পেচ্ছাপ ফিরে পানি নেই। ভুল বলছিস নাকি? ফুরফুরা শরীফ আপনি এগিয়ে চলেন, আমরা পিছনে। ধুম ধুম বোমা ফেলেছে ভাইজান, দেখে কেউ নেই। ভুল বকতিস নাকি? রক্ত ছুটিয়ে দেবে, মুখ দিয়ে কবরে ঢোকো। শাহনাজ কেন খারাপ হয়ে যাচ্ছে? এরম বললে শত্রু বাড়বে না কমবে? এই তো পুরো ব্যবসার জায়গায় শাবল মারা হচ্ছে রে ভাই। ভাইজান আপনার বিরাট বড় ফ্যান। ভাই ভাই ফ্যান হোস না, আমার ঘরে 4টি ফ্যান ঘুরতে সব সময়, আমার ফ্যান হোস না
ভাইজান আপনার বিরাট ভক্ত ভাই, ভক্ত হোস তো মুখ দিয়ে রক্ত তুলে দেবে। আমার চেহারা শুনে তোর চেহারা যদি না মেলে, তোরও মুখ দিয়ে রক্ত উঠবে আর আমারও মুখ দিয়ে রক্ত তুলবে কিয়ামতের দিন। কথাটা ঠিক না বুঝে রে বলে? রাসূলের ভক্ত, রাসূলের সাথে অসুবিধা হচ্ছে নাকি? ছাল